আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা আজকে আমি এখানে সুরমা মাছ বের করে নিয়েছিলাম ভিজাতে, আর এটা হচ্ছে রুই মাছের ডিম। এটাকেও আমি ভিজিয়ে রেখে চালটা ধুয়ে নিয়েছিলাম, আর চালটা বসিয়ে দিয়ে আমি সাজিদকে নিয়ে চলে গিয়েছিলাম মাদ্রাসায়। আর আজকে আমার শাশুড়ি বাসায় থাকবে না, উনি চলে যাবে এক জায়গায়। তো সেখানে এক সপ্তাহের মতো থাকবে, তারপর বাসায় আসবে। তো সব কিছু এখন থেকে আমাকেই করা লাগবে, কিন্তু আম্মা যাওয়ার আগে এখানে কিছু রান্না করে যাচ্ছে। মানে আজকের রান্নাটা যেহেতু তার সময় ছিল তাই করে যাচ্ছে। এটা হচ্ছে রুই মাছের ডিমটা আম্মা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিল। আয়শা দেখি যে সিদ্ধ করে ফেলছে, তরকারিটাও বসিয়ে নিয়েছে। আর সুরমা মাছটা কেটে রাখছিল, আমি এখানে হলুদ মরিচ লবণ সাথে একটু আটা দিয়েছিলাম, কারণ সুরমা মাছ ভাজতে গেলে ভেঙে যায়, তো তার কারণে আটা দিছিলাম। তো আলু দিয়ে ডিমটাও রান্না হয়ে গেছে, আর এদিকে ডালটাও আম্মা বসাইছিল। তো আমাকে বললো বাগার দিয়ে দাও, যেহেতু আমার সময় হয়ে যাচ্ছে, আমার চলে যাবে, তার জন্য এখানে আমি জিরা আর শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়েছি। এটা খেতে খুব মজা, আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন এই ডালটা। মানে এত মজা, ডালটা চচ্চড়ির মতো করা হয়, কিন্তু শেষে জিরা আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, ডালটা খেতে মজা হয়। আর আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু সুরমা মাছ ভুনা। প্রথমে ভাবছিলাম ভাজবো, কিন্তু পরে ভাবলাম যে ভুনা করে দেই। আর ভুনা করব, আর ডাল চচ্চড়ি আর ডিম, রুই মাছের ডিম আলু দিয়ে জাম্মা রান্না করে গেছে ওইটাই। আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সুরমা মাছটা রান্না করা শেষ। আজকে এত কম রান্না করছি, কারণ বিকেলবেলা ছোট্ট একটা আয়োজন করা হবে, তার জন্য এখানে কম রান্না করা হচ্ছে। শুধু দুপুরের জন্যই রান্না করা হচ্ছে, যাতে দুপুরে খেয়ে শেষ হয়ে যায়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, সুরমা মাছ ভুনা হয়ে গিয়েছে, ডাল চচ্চড়িও হয়ে গিয়েছে, আর সাথে আলু দিয়ে ডিম ভুনা করা হয়েছে, মানে রুই মাছের ডিম ভুনা করা হয়েছে। আর বললাম না যে বিকেলবেলা ছোট্ট একটু আয়োজন করব, তার জন্য এখানে আমি মুরগির মাংস বের করে রাখছি ভিজিয়ে রাখার জন্য, ফ্রিজ থেকে মাত্র বের করলাম। আর দুধ ভিজিয়ে রাখছিলাম, দুধ দিয়ে একটা জিনিস পুডিং বানাবো বলতে গেলে, তার জন্য আর কি বের করে রাখছি। আর এখানে আমার ভাত বলক চলে আসছে, মানে বলক না, ভাত হয়ে গেছে, আমি গড় দিয়ে নিব। আর এখানে আমি দুধটা বের করে রাখছিলাম, বললাম না যে ভিজিয়ে রাখছিলাম। দুধটা দেখতে একটু অন্যরকম লাগছে, জানি না এটা ভালো হবে নাকি। প্রথমে চিন্তায় পড়ে গেছিলাম যে দুধটা ভালোই নাকি নষ্ট, এটা জাল দিলে বোঝা যাবে। তো তারপর দেখছি যে আদা রসুন নিয়ে একদম খালি আদা রসুন, তো আমি আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ আদা রসুনটা বের করছি ফ্রিজ থেকে। সবসময় আমাদের ফ্রিজে আদা রসুনটা সবসময় থাকবেই। আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু বিকালে কিছু বানাবো তার জন্য। তো অবশেষে আমি দুধটা জাল দেওয়ার পর দেখলাম না যে আলহামদুলিল্লাহ দুধটা ভালোই রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম সবাই।